উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাটের ইছামতি সেতুতে নেই আলো। সন্ধে নামলে দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা মানুষের নিত্যসঙ্গী। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর। তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। বসিরহাটের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে। তার রক্ষণাবেক্ষণ তো দুরস্ত, সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই। কলকাতার কাছাকাছি হিসাবে ভারত বাংলাদেশ সীমান্ত এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা। বসিরহাটের বোটঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সন্ধে নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে। তারপর রাত বাড়লে নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীদের আনাগোনা, ফলে পথ চলতি মানুষের ওষ্ঠাগত প্রাণ। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোড়াডাঙ্গা, অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়ে। সন্ধে নামতে অন্ধকারে দুষ্কৃতীদের আখড়া, চুরি, ছিনতাই লেগেই আছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পথ চলতি মানুষরা। পুলিশি নজরদারি নেই বললেই চলে। তাদের দাবি, অবিলম্বে যদি ইছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো লাগানো না হয় তাহলে ঘটে যাবে বড় দুর্ঘটনা। বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনে কাজ, তাদের নয়। কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেছেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আলোর ব্যবস্থা করব। বসিরহাট শহর 153 বছরে পদার্পণ করল। প্রাচীনতম এই শহরের সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলো ঘোজাডাঙ্গা সীমান্ত। সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু সেখানে পিডব্লিউডি এবং বসিরহাট পৌরসভা টানাপোড়েন চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বলুন। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আলো নেই, আমাদের চলতেও অসুবিধা হয়, যেতেও অসুবিধা হয়, কিন্তু জানি না কেন দিচ্ছে না। মানে কি সমস্যা? আমরা কি সমস্যায় পড়েছি সেটা জানি না। মানে অনেক দুষ্কৃতীদের অনেক থাকে নাকি? সমস্যা তো হয়। হ্যাঁ হয়, সমস্যা তো হয়। মানে ফুটপাত দিয়ে বাইক বসানো রয়েছে রাস্তা দিয়ে। ফুটপাথ দিয়ে চলতে গেলেও অসুবিধা হয়, বাইক আছে সাইডে, রাতের অন্ধকারে চলতে গেলেও অসুবিধা হয় আমাদের। তা আপনারা কি আলোর ব্যবস্থা কথা কাউকে জানিয়েছিলেন? না না, কি চাইছেন এখন আপনারা? যাতে আলোটা দিকে এটাই চাই, আর কি করবো। আপনার নাম? ঠিক আছে, ঠিক আছে। কি সমস্যা? ব্রিজের আলো এই পুজোর সময় খালি থাকে, তারপরে তো আর থাকে না। কি সমস্যা? সমস্যা মানে কি, প্রচুর সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়, একে অপরের দেখা যায় না। বড় ব্রিজ, অন্ধকার, এখান থেকে তো প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে। প্রচুর গাড়ি ঘোড়া, মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ। দুষ্কৃতীতে তো অনেক হয় নাকি? হ্যাঁ, কি হয়? দুষ্কৃতি কি, এখানে তো মধু মাতালেরাও বসে থাকে। তাতে কি বাড়ি মহিলাদের যাওয়ার সমস্যা? অনেক অসুবিধা হয় বাড়ি মহিলাদের, কারণ রাত 12টা পর্যন্ত ট্রেন চলে, তাই সেসব প্যাসেঞ্জার এই পথে যেতে গেলে তাদেরও অসুবিধা হয়। আমরা চাই যে ব্রিজটা আলোয় আলোকিত থাক, আমাদের যাতায়াতের সুবিধা হয়। আমার নাম গোবিন্দ কর্মকার। আলো নেই, আলো লাগানোটা আসলে ওই পিডব্লিউডি এতদিন করে এসেছে, আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমি এই ভোট মিটে গেছে, এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো। প্রয়োজন, ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয়, আর এটা দেখতেও বাজে লাগে যে বসিরহাটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে। আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো। বসিরহাট শহরটা 153 বছর বয়স, খুবই পুরানো শহর। এখানে প্ল্যান ওয়েতে কিছু করা হয়নি। তো এখন আমরা আধুনিক হচ্ছি, তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে, তার জন্য আমি বসিরহাট মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর জল বসিরহাটের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। পাইপের এটা সাময়িক সমস্যা হচ্ছে, কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। আসতে গেলে তো একটু তো অসুবিধা হবেই। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।